আজকে আমরা দেখব ফটোশপের সবথেকে গুরুত্বপূর্ণ টুলস এবং ডিজাইনার যারা হয় তাদের সবথেকে দরকারি যে টুলসটা, সেই দুইটা টুলসের ভিতরে একটা টুলস টেক্সট টুল। এখানে আমি যদি ক্লিক করি, আমরা এমএস ওয়ার্ডে যেভাবে লিখছি এখানেও সেম ভাবে দেখেন উপরে ফন্ট স্টাইল, ফন্টের কী ধরনের ফরম্যাট হবে, ফন্ট সাইজ, ঠিক আছে, ফন্টের অ্যালাইন, মানে আমরা এমএস ওয়ার্ডে যেটা শিখছি এখানে সেম টু সেম, বেসিকে যা শিখছেন একদম সেম টু সেম এইখানে। আমরা তারপরে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথম যে টুলটা আছে এটা অ্যাজ লাইক আপনার যে টুলটা শিখছেন এমএস ওয়ার্ডে সেইটা, ঠিক আছে, ঠিক আছে, জাস্ট লিখলেন হয়ে গেল, শেষ। আচ্ছা, এইটার নিচে আর একটা আছে দেখেন, এইটা হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল বলতে কি উপর থেকে নিচে। এখন উপর দিকে দেখেন, আমি চাইলে কি করতে পারি, লেয়ার থেকে লেখাটা আমি একটু সিলেকশন করলাম। উপরে যে অপশনটা এটা হচ্ছে টেক্সটের স্টাইল, আমি কোন টেক্সটে লিখতে চাচ্ছি, এখানে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে, আপনি চাইলে যে কোনো একটা স্টাইল সিলেকশন করতে পারেন। পাশে এটা রেগুলার ফন্টে হবে কি বোল্ড হবে, অনেক ফন্টে আবার বোল্ড নাই, শুধুমাত্র রেগুলার আছে, সেক্ষেত্রে আপনি চাইলেও বোল্ড ইউজ করতে পারবেন না। এখানে আপনার ফন্টের সাইজ কত হবে আপনি এখান থেকে দিতে পারেন। আর ওয়ার্ডে যেভাবে আমরা দেখি যে 72 থাকে, তারপরে যদি আপনি চান সেইটা এখানে লিখে দিতে হবে। আচ্ছা, ফন্টটা শার্প হবে না স্মুথ হবে সেইটাও কিন্তু এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। আর আমরা ডিজাইন করতে গেলে সবসময় খেয়াল রাখবো যাতে ফন্টটা স্মুথ হয়, স্মুথ হলে আপনার ডিজাইনটা অটোমেটিক কিছুটা হলেও সুন্দর লাগবে। আচ্ছা, তারপরে আছেন অ্যালাইন সেকশন, এটা হচ্ছে আপনার লেফট অ্যালাইন, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রাইট অ্যালাইন। বাট এর বাইরেও যদি আপনি জাস্টিফাই অথবা হচ্ছে অন্য কিছু করতে চান সেক্ষেত্রে কিন্তু অপশন আছে। অপশনটা কি দেখেন, আমরা উইন্ডোজ থেকে যাব হচ্ছে ক্যারেক্টার নামে যে অপশনটা আছে এইখানে, যার পরে আমাদের ক্যারেক্টার অপশন চলে আসবে। এখানেও কিন্তু সেম যে দেখেন ফন্টের স্টাইল, ফন্টটা কী হবে, রেগুলার কি বোল্ড, ফন্ট সাইজ, এইটা হচ্ছে টেক্সটটা কত দূরত্ব হবে, হ্যাঁ টেক্সটটা কত বড় হবে, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমার দেখেন কি কুমালি আমার এই কমতেছে না, টেক্সটের ব্যাপারে সব কিছু এখান থেকে করা সম্ভব। এবার আসেন যে আমার জাস্টিফাইয়ের কথা বললাম, দেখছেন এখানে সব ধরনের অ্যালাইন দেওয়া আছে, আপনার প্যারাগ্রাফ জাস্টিফাই করবেন কি যা যা করবেন সব নাম এমএস ওয়ার্ডে যে কাজগুলো করছি এইটাই এখানে দেওয়া আছে, আপনি ওইটা পারলে এটা অবশ্যই পারবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা আমরা এমএস ওয়ার্ডে দেখছি, সব কিছু যদি একবারে বড় হাতের করতে চাই জাস্ট এখান থেকে দেখেন অল ক্যাপস দিলে আপনার ডিজাইনে একবারে বড় হাতের হয়ে যাবে সব। আবার আচ্ছা, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আপনি সব কিছু লিখলেন, লেখার পর ক্লায়েন্ট বললো যে আমার এটা বড় হাতের করে দেন সব কিছু ডিজাইনে, তখন কিন্তু আপনি খুব সহজে এখান থেকে বড় হাতের করতে পারতেছেন। আপনি চাইলে এখান থেকে টেক্সটের কালার, বিভিন্ন কালার দিয়ে টেক্সটগুলো চেঞ্জ করতে পারতেছেন। এই ছিল আমাদের টেক্সটের ক্লাস।